আসছে ২৪-২৫ তারিখ জেদ্দায় আইপিএল এর নিলামে ওই ২ দিনে ৬৪১.৫ কোটি রুপির লেনদেন হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই ২ দিনে খেলোয়াড় বেচা কেনা করতে আইপিএল এর ১০ দল ৬০০ কোটি রুপির উপর টাকা ঢালবে। নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এই বছর তাদের স্কোয়াড গঠন করতে ১২০ কোটি রুপি খরচ করতে পারত এবং খেলোয়াড় রিটেইন করার পরে সবচেয়ে বেশি টাকা বাকি আছে পাঞ্জাবের কাছে ১১০.৫ কোটি রুপি। আবার সবচেয়ে কম টাকা বাকি আছে রাজস্থান রয়্যালসের কাছে ৪১ কোটি রুপি। ৮৩ কোটি রুপি বাকি আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে, দিল্লি, লখনউ, গুজরাট তাদের কাছেও মোটা অঙ্কের টাকা আছে। এই টাকাগুলো কাদের ওপর ঢালা হবে? কারা এবারের আইপিএল এর নিলামে সবচেয়ে বেশি টাকা কামাবেন? কোনো তর্ক ছাড়াই, কোনো সন্দেহ ছাড়াই নিশ্চিত করেই বলা যায় এবারের আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন ঋষভ পান্ত। দিল্লি তাকে ছেড়ে দিয়েছে এবং ঋষভ পান্ত অধিনায়কত্বের পাশাপাশি উইকেট কিপিংটা করে থাকেন, ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার এবং তার ব্র্যান্ড ভ্যালুটাও অনেক বেশি। সে কারণেই অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তার জন্য বিট করতে যাচ্ছে। যারা সবচেয়ে বেশি টাকার মালিক, পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংবা দিল্লি ক্যাপিটালস, তারা তো ঋষভ পান্তের জন্য বিট করবেই। যাদের কাছে মোটামুটি টাকা আছে, কলকাতা বা চেন্নাই, তাদেরও ঋষভ পান্তের জন্য বিট করার কথা। কমপক্ষে ২৫ কোটি রুপি ঋষভ পান্ত পাবেন এমনটা আসলে বলাই যায়। ২৩ কোটি রুপি দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ হেনরি ক্লাসেনকে রিটেন করেছিল, ২১ কোটি রুপি করে পেয়েছেন বিরাট কোহলি, এছাড়া নিকোলাস পুরান। তবে সবাইকে ছাপিয়ে এবারে নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে যাবেন ঋষভ পান্ত। এরপরই কেএল রাহুল বা শ্রেয়াস আইয়ার, এই দুজনও ক্যাপ্টেন্সি করেন, একজন লখনউ সুপার জায়ান্টসের, একজন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং কলকাতার হয়ে বর্তমান চ্যাম্পিয়ন দলটার অধিনায়ককে যে কেউই আসলে নিতে চাইবে। তার জন্য যতটুকু শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স তাকে ফার্স্ট রিটেনশনে ১৮ কোটি রুপি অফার করেছিল, তবে তার চেয়েও বেশি অফার তার জন্য নাকি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি করেছে। দিল্লি ক্যাপিটালস হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ঋষভ পান্তকে দিল্লি ছেড়ে দিয়েছে এবং কমপক্ষে ২০ কোটি রুপি দিল্লি ক্যাপিটালস বরাদ্দ রেখেছে শ্রেয়াস আইয়ারকে নেওয়ার জন্য। লখনউ সুপার জায়ান্টস আর কেএল রাহুলের গল্পটা আবার অন্যরকম। গেল মৌসুমে মাঠেই তাদের মালিকের সাথে কেএল রাহুলের কিছুটা বাদানুবাদ হয়েছিল, তারপর থেকে আসলে বোঝা যাচ্ছিল যে দুই পক্ষের সম্পর্কের অবনতি হয়েছে, সে কারণে কেএল রাহুলকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কেএল রাহুলকেও ফার্স্ট রিটেনশনে যদি আপনি রাখতেন ১৮ কোটি রুপি পেতেন। তারপরও রাহুল দল ছেড়েছেন এবং বোঝা যাচ্ছে তার জন্য ওই ১৮-২০ কোটি রুপি কিন্তু কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি খরচ করবে এবং সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ব্যাঙ্গালোরের ঘরের ছেলে কেএল রাহুল, তাদের একজন অধিনায়ক দরকার, তাদের একজন উইকেট কিপার দরকার এবং তাদের কাছে টাকাও বাকি আছে ৮৩ কোটি রুপির মতো। তো প্রথম ৩টা নাম এখনই আসলে প্রেডিক্ট করা যায়, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, এবং এই তিনজন যদি পাঞ্জাব এবং দিল্লি এবং ব্যাঙ্গালোরে চলে যান অবাক হওয়ার কিছুই থাকবে না। এই তিনজনের জন্য সবচেয়ে বেশি বিট করবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবং আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটা দলে যেহেতু ৪ জন বিদেশি খেলতে পারেন, বাকি ৭ জনই লোকাল ক্রিকেটার খেলানো হয়, লোকাল ক্রিকেটারদের দামই কিন্তু সবচেয়ে বেশি চড়ে। তারপরও বিদেশিদের মধ্যে কে আসলে সবচেয়ে বেশি টাকা কামাতে পারেন সেই আলোচনায় যদি আসি, গেল মৌসুমে প্রায় ২৫ কোটি রুপি বাগিয়েছিলেন মিচেল স্টার্ক, কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তিনি খেলেছেন। পুরো আইপিএল সিজনে আউট অফ ফর্ম ছিলেন, তবে মূল ২টা ম্যাচে কোয়ালিফায়ার 1 এবং ফাইনালে ম্যাচ সেরা হয়ে মিচেল স্টার্ক কিন্তু একটা প্রতিদান ঠিকই দিয়েছিলেন। এবারের আইপিএলের নিলামেও বিদেশিদের মধ্যে মিচেল স্টার্ক একটা বড় অঙ্কের টাকা কামাই করতে যাচ্ছেন। মিচেল স্টার্কের সাথে কাগিজো রাবাদা আছেন, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। ট্রেন্ট বোল্টকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে। এই ৩ পেসারের জন্যই কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো বড় অঙ্কের টাকা বিট করতে যাচ্ছে। তবে একটা নাম হয়তো ভুলেই যাচ্ছি, পেসারদের, বিদেশিদের কথা বলছিলাম, লোকাল পেসারদের মধ্যে একজনও কিন্তু নাম কুড়াতে পারেন, আর্শদীপ সিং। পাঞ্জাব তাকে ১৮ কোটি রুপিতে যে প্রথম রিটেনশনে রিটেন করেনি, তবে পেসারদের মধ্যে ওই ৩ বিদেশিকে টপকে আর্শদীপ সিং হয়তো সবচেয়ে বেশি টাকা কামাই করে যাবেন। এর কারণ হচ্ছে তিনি লোকাল ক্যাটাগরিতে যেহেতু খেলবেন, তার মূল্যমানটাও বেশি হবে এবং তার জন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি বিট করতে চাইবে। তো আর্শদীপ সিংয়ের জন্য যদি ১৫ কোটি রুপি বিট হয় বা তার চেয়েও বেশি বিট হয়, সেখানেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া অলরাউন্ডারদের প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের একটা বিশেষ ঝোঁক থাকে। অলরাউন্ডার ক্যাটাগরিতে
লোকাল ক্রিকেটারের সংখ্যা আসলে খুবই কম। দেখা গেছে স্যাম কারানকে 18 কোটি রুপির ওপর দিয়ে পাঞ্জাব একসময় দলে টেনেছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যামেরুন গ্রিনের জন্য প্রথমে মুম্বাই, পরে ব্যাঙ্গালোর প্রায় 17.5 কোটি রুপি খরচ করেছে। গ্রিন নাম প্রত্যাহার করেছেন, তিনি এবারের আইপিএল মৌসুমের অকশনে নাই। তো স্যাম কারানের জন্য আসলে ভালোই বিড হবে এবং তার জন্য যদি কোনো ফ্র্যাঞ্চাইজি 10-12 কোটি রুপি খরচ করে সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং বড় নামের মধ্যে সবাই কিন্তু আইপিএলের অকশনে আছেন, যারা নাই তারা যদি থাকতেন তারাও 12-15 কোটি রুপিতে নিশ্চিতভাবেই বিকেতেন। ক্যামেরন গ্রিনের কথা বললাম, এছাড়া বেন স্টোকস এবং জফরা আর্চার, দুই ইংলিশও কিন্তু এবারের আইপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পেসারদের কথা হলো, লোকাল ব্যাটসম্যানদের কথা হলো, স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং ইউজবেন্দার চাহাল, এই দুজনের জন্যই হয়তো সবচেয়ে বেশি বিট করা হবে। চাহালকে টানার ব্যাপারে হয়তো ব্যাঙ্গালোর অনেকখানি এগিয়ে থাকবে, যেহেতু রাজস্থান রয়্যালস 6 জন ক্রিকেটারকে রিটেন করেছে, তাদের কাছে কোনো আরটিএম কার্ড নাই। চাহালের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়তো ভালোই বিট করবে এবং স্পিনারদের মূল্যটা একটু তুলনামূলক ব্যাটসম্যান বা পেসারদের তুলনায় কম হয়, তারপরও চাহালের জন্য হয়তো 10 কোটি রুপি যদি বিড হয়েও যায় অবাক হওয়ার কিছু কিন্তু থাকবে না। রবিচন্দ্রন অশ্বিন হয়তো অত টাকা পাবেন না, তবে তার যেহেতু লোকাল ক্রিকেটার ক্যাটাগরিতে তিনি থাকবেন, তার জন্য কিন্তু একটা ভালো অঙ্কের বিড এবারের আইপিএলের অকশনে হতে যাচ্ছে। তো এদের উপরে কিন্তু আসলে স্পটলাইটটা থাকবে। এদের অনেকেই মার্কি ক্যাটাগরিতে আছেন, অনেকে আবার পরের দিকের ক্যাটাগরিতে আছেন এবং আইপিএলের নিলাম মানেই কিন্তু চমক থাকে। হঠাৎ করেই নাম না জানা বা কম খ্যাতিমান কোনো ক্রিকেটার দেখা যাবে যে সবার ওপরে চলে আসবেন। ফিলিপ সল্ট গেল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন, কিন্তু দেখা গেছে তাকে প্রথমে কোনো দল নিলাম থেকে নেয়নি, পরে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে তিনি এসে পুরো আইপিএল মাত করেছেন। তার জন্য শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স 10-12 কোটি রুপি খরচ করতে রাজি আছে। জস বাটলারকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে। কলকাতায় জস বাটলার বা ফিলিপ সল্টের যে কোনো একজনকে নিতে চাবে, কারণ উইকেট কিপার ব্যাটসম্যান তাদের প্রয়োজন আছে এবং এই দুজনের অন্তত একজনকে কলকাতা নাইট রাইডার্স 10-12 কোটি রুপি খরচ করে নিতেই চাইবে। বাটলার একজন প্রুভেন প্লেয়ার, ইংল্যান্ড জাতীয় দলের ক্যাপ্টেন এবং বাটলারের অনুপস্থিতিতে ফিলিপ সল্ট ক্যাপ্টেন্সি করেছেন। তো যেহেতু কলকাতারও একজন ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্রয়োজন এবং লোকাল যে 3 জন ক্রিকেটার আছেন তাদের জন্য যে পরিমাণ বিট করতে হবে ওই পরিমাণ টাকা কলকাতার নাই, হয়তো বাটলার বা ফিলিপ সল্টের জন্য কলকাতা নাইট রাইডার্স বিট করবে। তো সব মিলিয়ে একটা আউটস্ট্যান্ডিং নিলামের অপেক্ষা, যেখানে একদিনে খেলোয়াড় কেনা বেচার জন্য ওই যে 2 দিন 24-25 তারিখ 2 দিনে 600 কোটি রুপির উপর খরচ করবে আইপিএলের 10 ফ্র্যাঞ্চাইজি। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.